সকাল সবাইকে, গুড মর্নিং। আবার একটা সুন্দর সকালে একটা সুন্দর দিন শুরু, একটা সুন্দর সূর্যের আলো, একটা সুন্দর মুহূর্ত, কতজনের কত রকম ভালোবাসা, কত কিছু নিয়ে একটা দিন শুরু হয়। তো দিনটা যখন সকালে শুরু হয় তখন মনে হয় কত স্বপ্ন, কত উজ্জ্বল আলোয় সমস্ত কিছু ঝলমল ঝলমল করছে। দিনের শেষে বোঝা যায় কি হলো আর কি হলো না। সমস্তটা রাতে যেমন সারা দিনের একটা ক্লান্তি, একটা মানে কখনো আনন্দ, কখনো আফসোস, কত কিছু নিয়ে রাতটা শেষ হয়। আর দিনটা যখন শুরু হয় একদম ফ্রেশ, একদম সকালের একটা সুন্দর আলোয় একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। তো সেভাবেই দিনটা শুরু হোক সকলের আজকে ঠাকুরের নাম করে। তো দেখো বাইরে বেশ ঝলমল করে আলো বেরিয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:30। আর 5:30টার সময় আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকলেও রাতে ঘুম হয় না তো এখন ঋদ্ধিষকে নিয়ে, তাই উঠতে নিতে একটু দেরি হয়ই। তো এখন বাজে 6:30। এখন আমি উঠলাম ঘুম থেকে, আর এই শুরু হলো দিনটা আমার। চলো দেখি আজ সারা দিনটা চেষ্টা করব তোমাদের সাথে কাটানোর, কেমন কাটে দিনটা তোমাদের সাথে আজকে আমার। তো দেখো সকালে উঠেই গৃহিণীদের মানে আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছো তাদের সবার আগে যে কাজ ঝাড়ু নিয়ে ঘুরঘুর করা, আমিও তার ব্যতিক্রম নই। তো এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। আর এখন সকাল সকাল মিস্ত্রিরা আসে তো কাজ শুরু হয়ে যায়। সকালবেলা একদম ফ্রেশ করে একটু চেপে ঝাড়টা দিয়ে রাখি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ভেতরটা খুব অন্ধকার তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। বাচ্চারা ঘুমোচ্ছে, লাইট জ্বালালে ওরা উঠে যাবে, তাই বাইরেরটুকুই তোমাদের একটু দেখাচ্ছি। জাস্ট ঘরটা ঝাড় দিলাম এটাই তোমাদের বোঝাচ্ছি। বাইরে বারান্দাটাও হালকা করে ঝাড় দিয়ে রাখবো, ঋদ্ধিষ খেলে তো। আর কালকে দেখো রিশু তবলাগুলো সব বাইরে বার করে রেখে দিয়েছে, এখন এগুলো আমাকে গোটাতে হবে। ও ওর মতো বার করে রেখে দেয় আর আমাকে সব গোছাতে হয় সারাক্ষণ। তো এবার ঘরটা মুছে নিচ্ছি। এখন ঘরটা মুছে ঝাড় দিয়ে পুরো ঘরটা গুছিয়ে রেখে গেলাম। এবার যাব হচ্ছে বাথরুমে, কাচাকুচি করব। দেখো এক গামলা জামা কাপড়, তাও তখন রিশুর বাবা 2 দিন হলো বাড়িতে নেই, ও থাকলে তো আরও বেশি থাকে। তো এই গামলা ভরে এখন কাচতে শুরু করবো আমি। রাতে সারাদিনের সমস্ত কিছু এই গামলার মধ্যেই জড়ো করে রাখি। তো চলে এসেছি ফ্রেশ হয়ে, একদম স্নান করে চলে এসেছি। স্নান করে দেখো মাথাটাতে আসলে পুরো একটা স্কিন কেয়ার করে রেডি হয়ে এবার কী করবো, এবার করবো হচ্ছে পুজো দেবো। এটা আমার প্রতিদিনের ডেলি রুটিন আর কি, তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজো দেবো, সবার আগে সিংহাসনটা একটু ঝাড়পোছ করে নেব ঠাকুরের কাছে এই যে বসি না, এই সময়টা বড্ড শান্তি লাগে আর একটু ক্লান্তিও লাগে, কেন জানি না, প্রতিদিন একই আমার হয়। তো পুজো টুজো দিতে গিয়ে আর বেশি কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, তাহলে পুজোয় মন বসে না। তো দেখো এখন চলে এসেছি ওখান থেকে নিচে সোজা রান্নাঘরে, বাচ্চারা উঠে গেছে। তো রান্না করছি হচ্ছে আলু ভাজা আর কুমড়ো ভাজা করব এখানে সকালের জন্য। এটা অল্প করে আলু আর একটু কুমড়োটা স্পেশালিটি ঋদ্ধিষের জন্যই করছি। আজকে সকালে যে সবজিটা আলু চচ্চড়ি হয়েছিল ওটা একটু ঝাল হয়ে গেছে, ছেলেটা খেতে পারবে না ভালো। আর আলু ভাজাটা আমার জন্য। হ্যাঁ, আর হবে ভেন্ডি চচ্চড়ি, হবে ভেন্ডি ঢ্যাঁড়স আর কি, ঢ্যাঁড়স সর্ষে পোস্ত দিয়ে হবে। আর এখানে হবে হচ্ছে আমি মশলা করছি। আমি মশলাটা মিক্সিতেই করি, শিলনোড়ার পাট অনেক দিন আগেই উঠিয়ে দিয়েছি, শিলনোড়া আর চলে না আমার। এই যে রিশু আবার খাচ্ছে দেখো নিয়ে, আর ওরা 2 ভাই মিলে তো খেলছে, 2 ভাই এখন একটু খেলে ওরা। রিশুকে বাধ্য করতে হয় আর কি, রিশুর তো পড়াশোনা সমস্ত কিছুই উঠে গেছে, যদিও আজ পরীক্ষা আছে, তাও দেখো সকালবেলা ভাইকে নিয়ে বসে থাকতে হচ্ছে, কিছু করার নেই। রান্না বান্না প্রায় শেষ, ঋদ্ধিষের জন্য লেবুটার রস করছি, ওকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপর বাসন টাসন ধোবো। ও দেখো ঘর থেকে এসে আমাকে ধরে ঝুলছে। তো নিচের সমস্ত কাজটা সেরে ঋদ্ধিষকে ঘুম পাড়িয়ে নিচে রিশুকে ম্যাম এসছে পড়াতে, পড়ছে। আমি চলে এলাম আবার উপরে এসে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, আর একবার ঘরটা ঝাড় দেবো, তারপর ঋদ্ধিষকে এনে ঋদ্ধিষকে স্নান করাবো। এই বিছানা পরিষ্কার করাটা একটা মানে
অন্যরকম চাপ থাকে আমার কাছে। সকালবেলা যদি সবাই উঠে পড়ে, আমি সমস্ত কাজের সাথে সাথে যেদিন বিছানাটা গুছিয়ে রেখে যেতে পারি, ওপরটা এসে বেশ ভালো লাগে দেখতে। কিন্তু বেশিরভাগ দিনই সেটা হয় না। সেই সৌভাগ্য আমার খুব কম ভাগ হয়, কারণ কেউ না কেউ শুয়ে থাকেই, হয় রিশু, নয় রিশুর পাপা, নয় ঋদ্ধিস, কেউ না কেউ থাকেই থাকে। তারপরে চলে গেছিলাম ছাদে। ছাদ থেকে যে জামা কাপড় সব তুলে আনলাম, এখন গোছাচ্ছি। এই যে কুর্তিটা দেখছো, এই কুর্তিটা না আমার খুব প্রিয় একটা কুর্তি। প্রিন্টটা যেমন সুন্দর, কালারটা তেমন সুন্দর। আমাকে পরে কতটা সুন্দর লাগে সেটা কিন্তু আমি জানি না। যদি কখনো পরি তোমরা কিন্তু বলো, হ্যাঁ, কেমন লাগে আমাকে। আমার তবে দেখতে বেশ ভালো লাগে। আমাকে পরে বলছি না, কুর্তিটার কথা বলছি। যাই হোক, আর ঋদ্ধিসের কাঁথা টাথাগুলোও সব মেলা ছিল, কালকেরগুলোও ছিল, আনা হয়নি, সিঁড়িতে রাখা ছিল। আজ এনে একেবারে গোছাবো। জানো তো, ঋদ্ধি শোয়ার সময় না রিশুর অনেক কাঁথা ছিল, সেগুলোতেই কাজ চলে যেত। কিন্তু তাও এই যে কাঁথাটা আমি ভাঁজ করছি এখন, এটা এরকম অনেকগুলো কাঁথা আমি কিন্তু পাতলা পাতলা করে ঋদ্ধিসকে বানিয়ে দিয়েছিলাম। বেশ ভালো লাগতো আমার একটু সেলাই করতে। এই যে রেইনকোট রিশুর পাপার, এগুলো গুছিয়ে এখন জায়গার জিনিস জায়গায় রাখলেই ভালো লাগে। আর একটা ঘরের মধ্যে সব থাকে তো, একটু অগোছালো হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। যাই হোক, তাড়াতাড়ি করে নিয়ে এবার কিন্তু আমাকে রেডি হতে হবে, তা নাহলে সত্যিই বড্ড দেরি হয়ে যাবে। ওদিকে রিশুকে আবার নিয়ে যেতে হয় তো টোটো করে, টোটো পাওয়ার ব্যাপার আছে। টোটো যদিও সব সময় থাকে, মানুষের থেকে টোটো বেশি, তবে বলে না কপাল, যদি কখনো না পাই, দেরি হয়ে যায়, তাহলে আবার ছেলের পরীক্ষা। এখন জানো তো, অনেক দিন পর রিশুকে নিয়ে 3-4 দিন স্কুলে গেলাম। খুব ভালো সময় কাটছে বন্ধুদের সাথে। তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি আমি আগের দিন, না দেখলে দেখে নিও। রিশুর বন্ধুদের থেকে না আমরা বান্ধবী বেশি হয়ে গেছি এখানে। রিশুরা 7 জন বন্ধু আছে, ওরা যা বন্ধু আছে, আমরা কিন্তু খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি সবাই মিলে। আর এই যে ঋদ্ধিস, ওকে স্নান করিয়ে এনেছি, কিন্তু দেখো একটু ক্রিম লাগাতে দেয় না, না টিপ পরাতে দেয়, সবসময় ছটপট 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 করতে থাকে। রিশু কিন্তু এতটা ছটফটে ছিল না। যাক, সুস্থ থাকলেই হবে ছেলে আমার। বাচ্চাদের নিয়ে খুব ভুগি তো, ভয় লাগে সবসময়। এখন ওকে রেডি করে দিয়ে তারপর ঋদ্ধিসকে এখনও খাওয়ানো বাকি আছে, আমার রেডি হওয়া বাকি আছে, সময় আছে হাতে। রিশু এখনও পড়ছে ম্যামের কাছে। রিশু সকালবেলাতেই স্নান করে ফেলেছে। রিশু এখন দেখছি কিছুদিন থেকেই সকালবেলা একদম স্নান টান করে রেডি হয়ে থাকছে। ভালো গুণ, এটা করুক, আমিও কোনো বাধা দিই না। আর ওর পাপা থাকলে ওর পাপা ওকে স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে, সমস্তটা করে। অনেকদিন আমি বেরোইনি, এটা একটা বড় একটা চাপ লাগছে। প্রতিদিন যখন বেরোতাম কিছু মনে হতো না, কিন্তু আজকে কিন্তু এখন মনে হচ্ছে অনেক কিছু। আজকে কালকে যেমন ওকে দিতে যাওয়ার সময় আমার শাড়িটা ফলস পিকো ব্লাউজ বানাতে দিয়ে এলাম। আজকে ভাবছি ওই হাতের কাজের জন্য কাগজ কিনতে হবে, কিনে আনবো। কালকে ভেবে রেখেছি ওখানে পাশেই একটা বেকারি দোকান আছে, ওখান থেকে কিছু খাবার দাবার কিনে আনবো। আবার কবে বেরোবো না বেরোবো, ওর বাবাকে দিলেও আনতে পারে, তবে নিজে দেখে আনার একটা আলাদাই ব্যাপার আছে। আমি আর রিশু নিয়ে আসবো। বিশেষ করে কাঠিয়া ভাজাটা তো রিশু খুব ভালোবাসে খেতে। আর এই যে, তবে রিশুর থেকে রিশুর মা আরও বেশি ভালোবাসে ঋদ্ধিস। চাই বললেই সব জিনিস মাথায় তুলে নেবে। ওই যে ক্রিম বিক্রি করছে, তোমাদের কি চাই ভালো ভালো ক্রিম? যদি চাই তো ঋদ্ধিসের সাথে যোগাযোগ করো। ঋদ্ধিস কিন্তু খুব ভালো ভালো ক্রিম বিক্রি করে। শুধু ক্রিম বলে না, ও ঝাঁটা বারুন বালিশ যা পায় সব মাথায় তুলে নেয়। আর করে কি, চাই, আর যে কোনো জায়গায় হাত দেবে আর করবে এ এ, মানে ওটা নতুন পড়া শিখেছি। দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো তো কুর্তিটা পরে? কুর্তিটা না পরে আমার কিন্তু নিজেকে একদম ভালো লাগে না, তবে কালারটা খুব সুন্দর। রিশু রেডি। আমরা এখন স্কুল থেকে বাড়ি এসে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রিশুর আজ পরীক্ষা কেমন হয়েছে বলো? খুব ভালো, একদম ভালো না। খুব ভালো। মামা রেজাল্টের ম্যাম দেখেছে, রেজাল্টেই দেখা যাবে, রেজাল্টটাও তোমাদের সাথে শেয়ার করবো, তখন বুঝতেই পারবা কেমন পরীক্ষা দিয়েছে। এখন রেদ্ধিসকে খাওয়াবো। রেদ্ধিস আসো, আসো, আচ্ছা বাবা, হাম, আচ্ছা 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 আচ্ছা, আসো। এখন বসে গেছি মা বেটায় খাম তৈরি করতে। স্কুলে কাল লাগবে, আমি কাগজটা কেটে সমান করে দিই,
তারপরে ও আঠা টাঠা দিয়ে চুড়বে। পুরোটা তো একা পারবে না। এদিকে কাঁচিটা হারিয়ে ফেলেছে, কাঁচিটা কোথাও খুঁজে পেলাম না। আর এই ঘরে মিস্ত্রির কাজ শুরু করে থেকে কোথাকার জিনিস যে কোথায় আছে কোনো ঠিক ঠিকানা নেই কোনো কিছুর। আমিও তাই কিছুই খুঁজে পাচ্ছি না। এখন ব্লেড দিয়ে কাটতে হবে অগত্যা। তোর এই সুতার ব্লেড দিয়ে কাটতে পারবে না, তা আমাকেই কেটে দিতে হচ্ছে এখন। আর তাছাড়াও কেটে হয়তো দিতেই হতো, খুব একটা তো এখনো এই ব্যাপারে পরিপক্ত হয়নি। হয়তো আর 1 বছরের মধ্যেই এগুলো পারবে করতে। তো আমি কেটে ওকে দেখিয়ে দিচ্ছি, এই যে ও এখন আঠাটা দেখো খুলতে পারছে না, আমার মুখ দিচ্ছে। তো আমি বলছি দে আমাকে, সেটাও দিচ্ছে না। দেখি কি করে ও। খুলতে পারছে না, তবুও ছাড়বে না। তারপর দেখো শেষমেশ আমি নিয়ে কিন্তু খুলে দিলাম। আর ওই যে নিচে একজন বসে আছে, দেখছো? এই দেখো বিশু খামে আঠা দিচ্ছে, কত আস্তে আস্তে ধীরে ধীরে করছে কাজটা, মানে মনোযোগ আছে কাজটা করার। এটাকেই বলে না বাচ্চাদের নতুন নতুন জিনিস শেখার একটা আগ্রহ। নতুন পড়া করার জন্য খুব ব্যতিব্যস্ত, কিন্তু যে পড়াটা একবার হয়ে গেছে সেটা যে আবার রিভিশন করতে হবে সে ব্যাপারে বাবুর কোনো হুঁশ থাকে না। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করব। খাম বানানোর পর সকাল থেকে সন্ধ্যে অবধি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না, আর কমেন্ট করো তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট করলে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো আজ ফার্স্ট টাইম, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছায়। চলো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলকে গুড নাইট। গুড মর্নিং থেকে শুরু করেছিলাম, গুড নাইটে গিয়ে শেষ করছি। এখন নিচে গিয়ে আমিও রাতে রান্না বান্না করবো, তো তাই ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। এরপর যদি করতে যেতাম অনেক বড় হয়ে যেত, তোমরাও বোর হতে, আমিও এডিট করতে গিয়ে আমারও হাতে ব্যথা হয়ে যেত, আর ভালোও লাগে না বেশিক্ষণ ঘ্যান ঘ্যান করতে। তোমরা হয়তো ভাববে অঠাল সময় আমার ঘ্যান ঘ্যান করছি। বিশু এখন লিখে নিচ্ছে খামের ভেতরে ওর নাম, রোল, এগুলো লিখিয়ে খামের ভেতর ভাবছি ভরে দেবো। তাছাড়া শুধু শুধু খাম নিয়ে যাবে, নাম রোল এগুলো তো দরকার, খামের ওপরে লিখে দেওয়া যেত, কিন্তু সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না, যেহেতু খাম তো ওর ভেতরে যদি কাগজটা ভরে রেখে দিই তাহলে বেশি সুন্দর লাগবে। চলো টাটা।